আমাদের সাথে ওর সাথে প্রায় 6-7 মাস দিয়ে বিরোধ। ওরা আমার ভাইয়ের আমাদের ফার্নিচারের দোকান আছে, ওইখান থেকে ওরা চাঁদাবাজি করে, চাঁদা না দেওয়ার কারণে ওরা আমার বোনের বাচ্চার নষ্ট করে ফেলাইছে পেটে লাথি মেরে। ওই কারণেই আমাদের সাথে এলাকার ঝামেলা, ওরা আমাদের এলাকায় থাকতেই দিচ্ছে না। প্রত্যেক নিয়ত ওর বড় ভাই রাজন, রুবেল, ওরা এসে গালিগালাজ করে। গালিগালাজ করার কারণে যখন এলাকার এইখানে গতকালকে সুজন নামের একটা ছেলের সাথে বাজাবাজি হয়েছে, ওই যে বুকবিলা বাসা, ওর যখন বাজাবাজি হয়েছে তখন আমরা সবাই আমাদের বাসা এইখানে যখন আমরা বের হয়েছি তখন ওই সবাই এলাকাবাসী করছে যে সন্ধ্যার সময় কি হলো হঠাৎ রাত্র 10টার দিকে, 10টা সাড়ে 10টা নাগাদ তো বের হয়েছে সবাই। তখনও যখন গেছে তখনও যাওয়ার সময় গুলিগুলা করতে করতে গেছে, এইখান দিয়ে একটা করছে, ওইখানে বসে কিছু করছে, করতে করতে গেছে। ও যখন গুলি করছে ও নিজে গালাগালি করছে, মানে ও বুঝে দিয়েছে এগুলো অন্য মানুষ করছে, আসলে ও নিজেই করছে। ও আসছে হেলমেট পরিয়া, ওর নামে আরো একটা মামলা চলতেছে, ওর জন্য ও এখনো জামিনেও আসে নাই। ও একটাই কিছুদিন আগে ওই ঈদগাহ ময়দানের পিছনে একটা আন্টিরে মারছে, ওনার মারার ওইখানে ওনার মেরে নির্যাতন করতে। আপনাদের এলাকায় কেন ওই যে গুলিবদ্ধ করছে সেজন্য, গুলির কারণে। আচ্ছা বিষয়টা না, বিষয়টা গতকালকে যেটা ঘটনা ঘটছে সবাই আমরা যখন ঝাঁপিয়ে পড়ছি যে ওর জন্য কি আমরা এলাকায় থাকতে পারবো না, আমাদের গালিগালাজ করতে, ও তখন যাওয়ার সময় ওরকম গুলিবদ্ধ করে তারপরে গেছে। আচ্ছা আপনারা দেখছেন কিনা, আপনারা কি আমরা দেখছি সবাই কি করতে দেখছেন, কি করতে দেখছেন? ওই দেখছি যে ওইখানে গ্যাঞ্জাম করতেছিল, ওইখান থেকে গ্যাঞ্জাম করে আসার সময় তখনও যখন যায় তখন আমরা সবাই আসছি ঝামেলা শুনি। রুবেল নাটকাটা রুবেলের আর সহযোগী আসলে সহযোগীহীন, আর ওর ভাই রাজু, জি ওর ভাই না, শুধু রুবেল ভাই না শুধু রুবেল গুলি করছে ওর কাছে। কি ঘটনাটা এই বিশৃঙ্খলাটা তৈরি হলো? ওই যে আমরা টাকা দেই না, ওরে কি করতে দেই না, ইয়াবা সন্ত্রাসী গাড়ি জিত করে রুবেল 50,000 টাকা দাবি করছে, আমরা দিনাই বিরা আমার পেটে সন্তান আসলে ও লাঠি মেরে মারিয়ে ফেলাইছে। পরে যাই আমরা মামলা করছি বিধায় আমার চাচতো ভাই, আমার ভাই নিজের ভাই এই দোকানে উঠতে দেয় না। ও আপনার বাজারে যাইয়ে খুব হামলা করে, গ্যাঞ্জাম করতে আসে। ওর পরে আর একটা মহিলারও আপনার মারছে, ওনারা যাইয়ে মামলা দিছে। এখন ওই রক্ষীদাতারা কালকে যে এইখানে যে গ্যাঞ্জামটা বাসছে ওই কারণে আর কালকে এখান থেকে মারামারি করে যে যাওয়ার পথে গুলি করে ছুঁয়ে গেছে। আর আমরা এখন আইনি ব্যবস্থা চাইতেছি, আমাদের নিরাপত্তা, আমরা বাসা বাড়ি করতে পারি না। রুবেল, রাজন, হাসিব, হৃদয় এরা কয়েকজন মিলে এই গ্যাঞ্জামটা করতে আসে, আমাদের বাসা বাড়িতে উঠতে দিতেছে না। অভিযান আসছিল, আমার বাবার কাছ দিয়ে দীর্ঘদিন চাঁদা চাইতে আসে ওরা, তারপরে আবার বাবার বাহিরে হাঁটতে করতে দেয় না, গালাগালি করে। রুবেলের ভাই রাজন আর তুহিন এরা সবাই মিললে আমার বাবারে মারার চেষ্টা করছে, জন্য আমার বাবারে আমরা বাসা দিয়েও বের হইতে দিই না। দোকানপাট বন্ধ, চাঁদা চাইতে আসে, চাঁদা দিতে পারতেছি না, এর জন্য আমাদের দোকানপাট বন্ধ। আর আমার ভাইয়ের পাও পড়াই দিচ্ছে,
কি ঘটনায়? কি জানি বসে পরে আর বাইট পা পাড়ায় পুরোই দিছে ওরা। আচ্ছা, আর এই যে আজকে যে এত পুলিশ আসলো কেন আসলো? আমরা যাইয়ে ওদের পুলিশের কাছে ই করছি, এর জন্য পুলিশ আসছে। আমি বলবো খুব বেশি কঠিন না, আবার কিছুটা প্রতিবন্ধকতা আছে, কারণ এই গলির ভিতরে খুব কম সংখ্যক ফোর্স নিয়ে অভিযান করাটা টাফ। এই জন্য আমরা প্রায় আজকে 200-র অধিক আমাদের যে জনবল নিয়ে আমরা কেডিসি অভিযান করেছি। সেখানে আমাদের এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি, অভিযান আমাদের এখনও কিছু টিম ওখানে আছে। দেখি আমরা যদি কোনো ফলাফল হয়, কোনো রেজাল্ট আমরা আপনাদেরকে জানাবো। চলমান রয়েছে এখন অভিযান। আমাদের আশার বাণী যেটা হচ্ছে যে আমরা কারা করেছি এটা আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, তো আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাদেরকে আইন আওতায় নিয়ে আসবো। অসুবিধা নেই, আপনারা আছেন, আমার পরামর্শ আছে, সমস্যা নেই, আনতে পারা নেই। ফেল করছো আর কোনো কথা নেই, অনেক যাও, আমরা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এই আর কি তোমাদের ঠিক আছে।